আজকে আমি খুব সহজে বাড়িতে বানালাম দই কাতলা। তো হাউস হেল্প না আসলে আমি এরকম ফাঁকিবাজি রান্নাই করি। মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে। তারপর মাছগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। মাছগুলো ভাজতে বসিয়ে আমি এখানে দই, অল্প কিছু কাজু আর সামান্য একটু জায়ফল গুঁড়ো করে পেস্ট বানিয়ে নিলাম একটা। এখানে আমার দই কাজুর পেস্টটা রেডি হয়ে গেছে, ততক্ষণে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে মাছগুলোকে তুলে নিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটু গোটা জিরে। ভালো করে নেড়ে চেড়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। গোটা গরম মশলাটা ভাজা হয়ে যেতে পেঁয়াজ বাটাটা দিয়ে তারপরে আমি তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। মাঝে মাঝে একটুখানি মুখ পাল্টে খেতে খুবই ভালো লাগে, সবসময় একঘেয়ে খেতে ভালো লাগে না। আর সারা শীতকাল ভোর তোমরা তো সবাই জানো আলু ফুলকপি দিয়ে মাছ খেতেই আমরা খুব বেশি ভালোবাসি। আর বেশিরভাগ সময় সর্ষে দিয়েও হয়, তো দই দিয়ে মাঝে মধ্যে করে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যেতে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং কাঁচা গন্ধটা যাওয়া না পর্যন্ত আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা কষা হয়ে গেলে আমি ওখানে দই আর কাজুর পেস্টটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিলাম। সামান্য একটুখানি জল দিতে পারি এই সময়, সামান্য একটুখানি জল দিয়ে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টেস্টটাকে একটু এনহ্যান্স করার জন্যে। নুন আর চিনিটাও এই সময় মেশাতে হবে। চিনিটা অপশনাল, আমার ভালো লাগে তাই সামান্য একটু দিয়েছি। তারপর ঝোলটাকে ফুটিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে দই কাতলা। ঘরোয়া উপায়, সব থেকে কম উপকরণ দিয়ে এবং সব থেকে কম টাইমে এই দই কাতলাটা রেডি হয়ে যায়। তো তোমরা যারা ট্রাই করতে চাও বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং কেমন খেতে হয়েছে বলো। গরম গরম ভাতের সাথে ডাল, আলু ভাতে আর এই রকম দই কাতলা থাকলে আর কিছু লাগবে না। আমার দই কাতলা তো একদম রেডি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি শাহি গরম মশলা। আর একটুখানি ঘি আমি অ্যাড করে দিয়েছিলাম, এটাও অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। সো আমার দই কাতলা একদম রেডি, দেখতেও হয়েছে ফাটাফাটি, খেতেও হয়েছে অনবদ্য। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, বানালে অবশ্যই ফিডব্যাক দিও।